আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে অনেক দিন পর আবার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা রেসিপি ব্লগ। অনেক দিন ধরে বিয়েবাড়িতে যেভাবে চিলি ফিশ রান্না করে ওইভাবে একটা চিলি ফিশ খেতে ইচ্ছে করছিল। কিন্তু আমি তো বিয়েবাড়ির মতো করে রান্না করতে পারি না, তবে আমার হাতের কাছে যা ছিল সেগুলো দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি সবজির মধ্যে গাজর, ক্যাপসিকাম আর বেল পেপার। আমি এগুলো সুন্দরভাবে যে সাইজে কাটতে হয় ওইভাবেই কেটে নিচ্ছি এবং 2টা পেঁয়াজকে আমি 4 ফালি করে সেটার পার্টগুলো সুন্দরভাবে খুলে নিয়েছি। এখন ফিশটাকে ম্যারিনেশনের পালা। আমি এখানে কোরাল মাছ ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফিশ ইউজ করতে পারেন। তবে আমি এখানে এই ম্যারিনেশনটা খুবই সিম্পল রেখেছি, কারণ আমার কাছে মাছের ম্যারিনেশনটা সিম্পল হলেই ভালো লাগে। চিকেনের মধ্যে আপনারা ফ্যান্সি অনেক কিছু ইউজ করতে পারেন, বাট মাছের ম্যারিনেশনের ক্ষেত্রে একদম সিম্পল ম্যারিনেশন হলে আমার মনে হয় ভালো হয়। ম্যারিনেশনটাতে আমি ইউজ করেছি একদম ফ্রেশ একটা লেবুর রস, ম্যাগি মশলা, কালো গোলমরিচ গুঁড়া, টমেটো সস, এরপর সয়া সস, এরপর স্বাদ মতো লবণ। আর আমার হাতের কাছে যে যে স্পাইসেসগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো ইউজ করেছি, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া এগুলো। ফ্রাই করার পর মাছটা ক্রিস্পি থাকার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা ইউজ করেছি। সব উপকরণ দেওয়ার পর আমরা মাছটাকে ম্যারিনেট করে ভালোভাবে এরপর হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমরা ডিপ ফ্রাই করে নিয়েছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা তেল দিয়ে এরপরে সবজিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিব আমরা স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। এরপর আমি এখানে ইউজ করেছি টমেটো কেচাপ, সয়া সস, কাঁচামরিচ আর হালকা পরিমাণে ম্যাগি মশলা। আমি সসের পরিমাণটা এখানে খুব কম দিয়েছি, যেহেতু আমি সাদা ভাতের সাথে এটা খাবো। এরপর আমি এখন ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিব। মাছগুলো কষে যাওয়ার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করবো ঢাকনা দিয়ে। মাছগুলো কষে গেলে আমরা একটু হালকা পানি দিয়ে মাছগুলোকে আবার নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ হতে দিব। এটাই হচ্ছে আমার চিলি ফিশের ফাইনাল লুক। আপনাদের কার কার এরকম চিলি ফিশ খেতে পছন্দ আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকদিন দেখা হবে অন্য কোনো ব্লগ বা অন্য কোনো রেসিপি ব্লগে। আল্লাহ হাফেজ।